এই গাছগুলোতে দাও। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমার শরীরটা আজ একদম ভালো নেই। ভোরের দিক থেকে এত শরীর খারাপ, পা ব্যথা, পেট ব্যথা। বুঝতেই পারছো টাইটেলটা দেখে তোমরা। আজকে আমার পিরিয়ডের প্রথম দিন, তো ভাবলাম সব কিছুই যখন শেয়ার করি, আমার কষ্টগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবসময় সুখের কথা শেয়ার করলে হবে, দুঃখের কথাগুলোও শেয়ার করতে হবে, তাই না? তো আমার যে কি কষ্ট হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতটাই শরীর খারাপ হয়, আমাকে ওষুধ খেতে হয়, গরম জলে সেক দিতে হয়, তাও আমার ঠিকঠাক হয় না। জাস্ট এতটাই পেটে ব্যথা করে। আগে কিন্তু আমার ছিল না, মেয়ে হওয়ার পরেও ছিল না, ছেলে হওয়ার পরও মোটামুটি 2 বছর 3 বছর ছিল না। তারপর কি যে এই 3 থেকে 3.5 বছর হলো, কি যে পেট ব্যথা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কোনো মেডিসিন বা কোনো কিছু জানো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি কিছুতেই বুঝতে পারি না, আমার এত কান্না পায়, কিচ্ছু ভালো লাগে না, সব কিছু যেন বিরক্ত লাগে, এতটা খারাপ লাগে। এই টাইমে মায়ের কথা খুব মনে পড়ে। যখন বাড়িতে থাকতাম, কিছু করতে গেলেই মা বলতো কিছু করতে হবে না, থাক, শরীর খারাপ, এটা করতে হবে না, ওটা করতে হবে না। তো এই কথাগুলো মনে পড়ে না, তখন আরও কান্না পাই, ভালো লাগে না। মনে হয় অনেক কিছু হারিয়ে চলে এসেছি, হয়তো হারিয়ে এসেছি বলে এখানে অনেক কিছু পেয়েছি। এই হচ্ছে মেয়েদের জীবন। তো প্লিজ মেয়েদেরকে কোনোদিন অবহেলা করো না। একটা সংসারে একটা মেয়ের যে কত দায়িত্ব, কত কর্তব্য একটা মেয়েই বোঝে। যদি একটা মেয়ে সংসারে না থাকে কিন্তু কিচ্ছু নেই। অনেক মানুষ আছে যে মেয়েদেরকে অবহেলা করে, ঠিকঠাকভাবে কি বলবো, ঠিকঠাকভাবে তাকে ভালোবাসে না। তাদের কথাটা একবার ভাবো। তো আমি এটাই বলবো যে সবাইকে একটু ভালোবাসো, সম্মান দাও, তাতে জানো তো জীবনটা অনেক ভালো হবে। একটা মেয়েই পারে একটা সংসারকে সুখী করতে, সুন্দর করতে। হয়তো বাইরে কাজ করি না ঠিকই, কিন্তু এই যে সংসারে খুঁটিনাটি সমস্ত কিছু করে যাই, শরীর খারাপ, জ্বর, যাই হোক না কেন ঠিক করে যায়, যেমন তেমন করে হলেও করে যায়। যে এই মানুষটা আসবে, এই মানুষটা এসে এইটা খাবে, ছেলে মেয়ে এই খাবে, তো সব কিছু কিন্তু মাথার মধ্যে থাকে। লাস্ট নিজের শরীর খারাপ, সেটা কিন্তু আমি আর চোখে দেখি না। সবসময় ভাবি যে হাজব্যান্ড অফিসে যাবে, এটা খেয়ে যাবে, অফিস থেকে এসে এটা খাবে, ছেলে মেয়ে এটা খাবে। তো সব সময় মাথার মধ্যে ওদের কথাগুলোই চিন্তা করে, নিজের কথা কিন্তু ভাবার সময় হয় না। তো বড়মশাই বলেছে আজকে আমি একটু হেল্প করে দেবো, তোমার অসুবিধা নেই, যেহেতু আজকে বাড়িতেই আছে। আর এতটা পায়ে ব্যথা করছে, মানে আমি আর থাকতে পারছি না, ঠিক করে দাঁড়িয়েও থাকতে পারি না, এতটাই শরীর খারাপ করে। তো সকাল সকাল বাজার থেকে চলে এসছে, আমি তখন আর উঠিনি, জাস্ট দেখলাম ও বাজারে গেল, তারপরে এসে আমি শুয়ে পড়লাম। তো একটা কথাই বলবো, মেয়েদেরকে আগে সম্মান করো। মেয়েদেরকে যদি সম্মান করতে পারো না, তাহলে জীবনে সব থেকে বড় পাওনা। একটা মেয়ে যে কত কিছু করতে পারে তো তোমরা নিশ্চয়ই জানো। তো বর এদিকে দেখো চিকেন নিয়ে এসছে, আর আজকে সেরকম রান্নাবান্না করবো না, দেখা যাক, ভাবছি তো তাই। তো এখানে দেখো সবজি টবজিগুলো নিয়ে এসছে, সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখবো। তো এইগুলো তো সংসারের কাজ, এগুলো তো করতেই হবে, তাই না? এই দেখো থোর নিয়ে এসছে, বর তো থোর খেতে খুবই ভালোবাসে। ফুলকপি কিন্তু এখান থেকে ফুলকপিটা নিয়ে এসছে, এগুলো একদম ছোট ছোট হয়, দেশি, খেতেও ভালো হয়। তো শরীর খারাপের সময় জানো তো এই পিরিয়ডের সময় একদম কাজ করতেও ইচ্ছে করে না। তো অনেকক্ষণ মোটামুটি আমি উঠেছিলাম 7:30টার সময়। ওঠার পর আবার এদিক ওদিক করলাম, করার পর শুয়ে পড়েছিলাম। আবার প্রচণ্ড শরীর খারাপ করছিল, ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়েছিলাম। তো আবার উঠে বড়মশাই বললে ওষুধ খাও, ওষুধ না খেলে কমবে না। তো ওষুধ খেলাম, একটু চা মুড়ি করে দিল, চা দিল, মুড়ি দিল, খেয়ে দিয়ে ওষুধ খেলাম, তোমাদের সামনেই দেখতে পেলে। আর কি কি বাজার নিয়ে এসছে সেটাও দেখালাম। এখন তো ঘড়িতে মোটামুটি 11:30টাই বেজে গেছে। আজকে রান্না সেরকম করব না, ও মোটামুটি কিছুটা রান্না বাসন যা ছিল মেজে দিয়েছে। আর আমার মানে দ্বিতীয় দিনের থেকে তৃতীয় দিন আরও বেশি শরীর খারাপ, প্রচণ্ড পা ব্যথা করে। তো কার কার পা হাত পা ব্যথা করে বলবে, সত্যি খুব কষ্ট, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এমন অবস্থা। তো আস্তে আস্তে কাজ করব যতটুকু পারবো, আর ওকে দোকান না গেলেও হবে না। তো ভেবেছিলাম তখন থেকে উঠে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু এত পা ব্যথা করছিল আর হাত পা ব্যথা, আমি আবার ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে টয়ে শুয়ে পড়েছি। তো ঘুমিয়ে গেছি, যেহেতু রাত্রে ঘুম হয়নি। এত ব্যথা করলে রাত্রে ঘুম হয় না।
তো ওখানে মেয়ে খাচ্ছে পেটায় পরোটা, বড়মশাই বাজার থেকে নিয়ে এসেছে। যেহেতু জল খাবার কি কোনো কিছু করতেই ভালো লাগছে না। তো ছেলেরও শরীরটা ভালো নেই, জ্বর, কালকে রাত্রেবেলাতে ভালো জ্বর ছিল। তো ও আবার এ ঘর থেকে গিয়ে ও ঘরে ঘুমিয়েছে। তো এখন আবার বিছানাগুলো ঠিকঠাকভাবে যে গোছাবো সেটারও আর ইচ্ছে করছে না। হ্যাঁ নিয়ে নে, তারপরে আমি একটু নেবো, আমি বেশি নেবো না। হ্যাঁ ওইটুকুই খাবো, বেশি খাবো না। ভাত তো খেতেই ইচ্ছে করে না, মানে রুচি আসছে না। তো ভাবছি একটু গাজর, বিনস এগুলো সব কেটে টেটে রাখবো। আর কালকের ভাত যেগুলো আছে, আমি তো শুধু ছেলেকে খাইয়েছিলাম, একটু বেলা খেয়েছি, খেতেই পারিনি। তো ওই ভাতটা আছেই, তো আমি জল ঢেলে দিয়েছি। তো আজকে সবাই পান্তা খাবে, বললো যে চিকেন কষা করো আর ভাত, আর আমি ভাবছি একটু আলু সেদ্ধ করব। তো আজকে ওই সবই খাবো। তো আমরা যা পাই তাই খাই, খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই। তো চলো আস্তে আস্তে কাজগুলো করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদিকে বাসন মাজছে কর্তামশাই। তো আগে কিছু খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব আস্তে আস্তে। চোখের কি অবস্থা, চোখগুলো ফুলে গেছে। রান্নাঘরের কাজ তো বড়মশা অনেকটাই করে গেছে, আর এখন আমি একটু করছি, এদিকে একটু মোছামুছি করছি। আর এই যে বোতলগুলোতে জল ভরবো, এখানে আলু সেদ্ধ বসিয়েছি। তো ভিজে ভাতে না শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা খেতে খুব ভালোই লাগে। তো ভাতটা যেহেতু অনেকটাই আছে, আর বর কালকে জল দিয়ে দিয়েছে, তো এই কারণে ভাবলাম যে আর ভাত রান্না করবো না, ছেলেও খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই, মানে আমাদের খাবার কারো জ্বালা নেই। আর এখানে তো বড়মশাই মাছের টক করেছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখানে আমি আলু সেদ্ধ বসিয়েছি, আর এখানে হলুদ, লবণ, ধনে দিয়েছি। আর এখানে দেখো একটু মশলা বাটা আছে, আর একটু লাগবে, একটু ছাড়িয়ে নেবো এখন। এইটা দিয়ে আমি ভালো করে মেখে রেখে দেবো। একদম জল টল কিছু দেবো না, বর বলেছে জল দেবে না, একদম শুকনো শুকনো করবে, তাহলে ভিজে ভাত দিয়ে খেতে ভালো লাগবে। তো সবজি আছে, ওগুলো ফ্রিজে তুলবো, আবার ঘর মুছতে আছে, মানে অনেক কাজ আছে, আস্তে আস্তে করবো। কোমলটা কাঁচা হয়েছিল, সেটা আবার সকালে ওই সাইডে দিয়ে দিই, যেহেতু এই সাইডে রোদ হচ্ছে না, তখন মেখে একটু থাক। আর আমি এখন সবজিগুলো গোছাবো, আর সবজিগুলো মানে ইয়ে করবো, কেটে কুটে রাখবো, একটু গাজর, বিন সবকিছু। শরীর ভালো না থাকলে দেখবে কাজ করতে ভালো লাগে না, তাও কর্তামশাই যতটুকু পেরেছে আমায় করে দিয়েছে। এই যে মেখে রেখে দিলাম। তো দেখো এদিকে আমি চলে এসেছি সবজি কাটতে, আর দেখতেই পাচ্ছ মাথাতে প্রচণ্ড ব্যথা করছে। আমি চুলটাকে একটু উঠিয়ে বেঁধে নিচ্ছি। আসলে কাজ করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, মনে হচ্ছে বাবার এই কাজগুলো যদি কেউ করে দিত, আজকে একটু আরাম পেতাম, কত ভালো হতো, তাই না? তো এই কটা দিন সত্যি করে মনে হয় যে কিচ্ছু করব না, শুধু শুয়ে থাকবো। আমার তো একদম করতে ইচ্ছে করে না, আর সন্ধ্যের পর থেকে তো আরও শরীর খারাপ করে। কিন্তু কি করব বলো, সংসারের জন্য তো করতেই হবে। তো একটু অনেকগুলোই গাজর নিয়ে এসেছিলো, তো ভাবলাম ছোটো ছোটো করে গাজরগুলো কেটে রাখি। আসলে স্কুল থেকে আসার পর কি খাবো খাবো করে, তখন তো একটু চাউমিন বা একটু ম্যাগি। এখন তো এই টাইমে গাজর তো সব সময়তেই পাওয়া যায়। তো গাজর আমি এইভাবে কিন্তু কেটে কেটে কৌটোর মধ্যে রেখে দিই। আর অনেক দিন ধরে ফ্রিজটাকে একটু ভালো করে পরিষ্কার করাও হচ্ছে না, ওই যে শরীর দিচ্ছে না বলে করতেও পারছি না। তারপরে এখানে দেখো এই যে ভালো করে মুছে দেখি একদম এদিকে আমি বসিয়ে দিয়েছি, তো রান্না হবে, আর আস্তে আস্তে আমি কাজগুলো করবো। তো চিকেনে একদম জল দেবো না, জাস্ট কষা কষা করেই করবো। আর খেতে গেলে তো খুব ভালো হয়েছিল, মানে পান্তা ভাতে খেয়েছিলাম, দারুণ হয়েছিল, তার সঙ্গে ছাতু। আর এখানে দেখো শাকটা ভাবলাম বেছে রেখে দিই, শাকটা আজকে আর করবো না। আর এতটা কি বলো তো, এই যে কলমির শাক এতটাই ছেলে ভালোবাসে, যেখানেই বর দেখতে পায় সেখানেই নিয়ে আসে। আমি আবার কলমির শাক কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করি।
আর ওদিকে এই যে ফোন করেছে দিদি, দিদির সঙ্গে কথা বলছি। দিদি তো 24 ঘন্টা ফোন করা চাই, কি হলো না হলো, এত যদি ভালো না লাগে করতে হবে না, ছেড়ে দে। বর্মশাইও বললো যে আজকে ছেড়ে দাও, এত কিছু কাজ করতে হবে না। আসলে ওই যে করে করে অভ্যাস হয়ে গেছে না, মানে কাজগুলো আর ছাড়তেই পারি না। তারপর এদিকে দেখো সবজি টবজিগুলো দেখাদেখি করছি, মানে কোনটা রাখবো কোনটা খারাপ হয়ে যাচ্ছে এগুলোই সব ঠিক করে রাখছি। তো এখানে দেখো আমার ছেলে আমার কাছে এসে এই যে আমি এখন দেখো আদর করছি। তো এই যে জ্বর আছে নাকি দেখছি, আসলে ছেলের শরীরটাও ভালো নেই, জ্বর জ্বর করছে না, এই জন্য। এদের যদি কিছু হয় না সত্যি মায়েদের খুব কষ্ট হয়, বাচ্চাদের কিছু হয়ে গেলে মায়েদের আর কিচ্ছু ভালো লাগে না, সে মায়ের যতই শরীর খারাপ হোক। তো এদিকে মেয়ে পড়াশোনা করছে, তো চলো আস্তে আস্তে বাকি কাজগুলো করি। তো সকালের দিকে এই রুমটা আর পরিষ্কার করতে আসেনি, তো ভাবলাম যখন ঘরটা মুছছি তো এই রুমটাও পরিষ্কার করে নিই। আর এই চাদরটা জানো তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, খুবই ভালো, মানে রং তো ওঠেই না। শুধু একটা জিনিস কি হয়েছে বলো তো, আয়রন করতে করতে না আমি মানে বসিয়ে রেখে দিয়ে হয়তো কোথাও চলে গেছি, তো সেই জায়গাটা আমার একটু পুড়ে টুড়ে গেছে। তো ওটাকে আবার সেলাই করে দিয়েছি। দেখো তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছো না, আমার যা সেলাই করা, মানে সেলাই করা দেখে আমার বর হাসতে শুরু করে। তো তারপর দেখো এই রুমটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো রান্নার সেরকম চাপ নেই, আসলে বড়মশাই বললো যা আছে সেগুলো নিয়েই মানে খাইয়ে নেবো, আর দরকার নেই। আর আমার শরীরটাও এতটা খারাপ করছে, প্রচণ্ড পেট ব্যথা আর হাত ব্যথা। আর এখন কি হচ্ছে বলো তো, এই ঠান্ডাটা এই যে চলে যাচ্ছে, এর যে শরীর খারাপ হয় না, এই যে সবারই মোটামুটি ঘরে ঘরে এবার জ্বর জ্বালা হবে। ছেলের তো বেশ ভালোই মানে হাত ব্যথা পা ব্যথা, ওরও বলছে গা হাত পা ছ্যাঁক করছে। মাঝে তো বেশ এই সরস্বতী পুজোর পর এমন পেট ব্যথা শুরু হয়েছিল, আসলে ফুল ফল এটা ওটা খাওয়া হয়েছিল এই কারণে। তো ওষুধ টষুধ দিয়ে এখন আপাতত ঠিক আছে। তো এই যে ঘরটা মুছে নেব, তারপর এই যে মেয়েকে বলেছি আজকে পুজোটা করে নিতে, আসলে ওই পুজোটা করে। তো আমি বললাম বাবু তুমি বাসনগুলো ঝটপট মেজে নাও। আর দেখো লেবু গাছে বেশ ভালোই ফুল ফুটেছে, আর লেবুও ধরেছে অনেক। তো এই দিকটাই দেখতে পাচ্ছ, এই জায়গাটা যতক্ষণ না পরিষ্কার করা হবে ততক্ষণ কিন্তু এটা সুন্দর লাগবে না। আর বাড়িতে কি হয়েছে তো ছোটো ছোটো ইঁদুর হয়ে গেছে, এমন অবস্থা, মানে ইঁদুরগুলোকে তাড়াবো কী করে সেটাই এখন হচ্ছে ভাবনা। তো এইদিকে আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই, মানে যত তাড়াতাড়ি স্নানটা করে নিতে পারবো তত তাড়াতাড়ি ভালো। তো বাবুদের তো পুজো টুজো, ওইদিকে বাবুর পুজো হয়েছে, ছেলে ওইদিকে খেলা করছে, বর্মশাইও চলে এসছে। তো আমরা আজকে একসঙ্গে বসে খাবো, মাঝে মাঝে একসঙ্গে বসে খাই। তাছাড়া তো মোটামুটি ও তো সকালে বেরিয়ে যায়, রাত্রের দিকেও হয় না, ও দোকান থেকে আস্তে আস্তে 11:30 হয়ে যায়। তো এই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, যেহেতু ছেলে স্কুলে যায় তখন হচ্ছে 7:30-র মধ্যে বেরাই। মেয়ে তো এখন মোটামুটি মর্নিং থেকে আফটারনুন হয়ে গেছে, তবু সকালে উঠে ওই যে রান্না বান্না সব কিছুই আছে। তো সব কিছু ভেবে চিন্তে করতে হয়, তাদের শরীর খারাপ হোক আর যাই হোক তো করতে তো হবেই। তো এর মধ্যেও দেখো কত কষ্ট করে কাজগুলো করছি। তো ভাবলাম চলো আজকে একটা এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জানি না তোমাদের কীরকম লেগেছে, যদি ভালো লাগে তো আমার পাশে থেকো, তোমাদের সত্যি করে সাপোর্টের দরকার, তোমরা ছাড়া কিন্তু কিচ্ছু না। তো এই যে এতটা পরিবার আমার হয়েছে, আমি চাই তোমরা আরও আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তো হয়তো আর একটু এগিয়ে যেতে পারবো। ইউটিউবে সত্যি আসার কারণটাও তোমাদেরকে জানাবো, আমার লাইফের অনেক কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো খারাপ ভালো তো সবগুলোই শেয়ার করব। তো এটাই বলবো যে তোমরা একটু পাশে থেকো, আমি আস্তে আস্তে করব, হয়তো হচ্ছে না কিন্তু চেষ্টা তো করছি, চেষ্টার কিন্তু শেষ নেই। তো এখানে দেখো কিছুটা বাসনপত্র ছিল, তো ভাবছি সেগুলো একটু মেজে নিই। এটা হচ্ছে দুধের হাঁড়ি মাজতে কিন্তু প্রচণ্ড বিরক্ত লাগে, আসলে ওই যে 2 দিন তো ভিজে থাকে তারপরে মাজি, আর এটা ভালোও লাগে না। মোটামুটি মাঝে মাঝে বরমশাইও মেজে দেয়, তো আমিও মাজি, এই হচ্ছে ব্যাপার। তো চলো এই কাজগুলো করে নিয়ে আগে স্নানটা সেরে নিই, এবার মোটামুটি সবটাই হয়ে গেছে।
গেছে। আর এখানে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর পান্তাতে তো লাগবে। আর বড়মশাইকে ছাতু আনার জন্য বলেছি। বাপরে এত মশা হয়েছে না কি বলবো, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচন্ড ব্যথা, একদম পেট একদম মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। আমি এখন স্নান করে এসে খাবো কিনা তারও কোনো ঠিক নেই, একটু শুবো, তারপরে যা হওয়ার করবো। এখন আর ভালো লাগছে না, এত গরম লাগছে, মশা কামড়াচ্ছে, পেট ব্যথা, চারিদিকে মনে হচ্ছে আমাকে ধরেছে আজ, এত মশা দেখতেই না। তো চলো স্নান করে আবার আসছি তোমাদের সঙ্গে। মাথা হয়ে গেছে, তো স্নান করে এলাম, স্নান টান হয়ে গেছে, বড়মশাইও এলো। তার কারণ হচ্ছে দোকানে অনেক কাজ ছিল, অনেক লেটই হয়ে গেছে, 3:10 হয়ে গেছে। তো এখন খাবো, সবাই একসঙ্গে খেতে ভালো লাগে, তার জন্য ভাবলাম যে যেহেতু ওই যে ছেঁড়া পরোটা খেয়েছি, পেটটা ভরা ভরাও আছে, আর খেতেও মন চাইছে না একদম। দেখছো মুখ চোখের যা অবস্থা, এখন কপালে টিপ না দিলে ভালো লাগে না। আর ওরা এখানে এই যে বদমাশি করছে, ওই যে গেম খেলছে না কি করছে জানি না, আসলে দেখতেও আমার ইচ্ছে করছে না। তো এখন খাবো, খেয়ে দিয়ে আবার ওদের আঁকা আন্টি আসবে 5টার সময়, তখন কি আঁকছে না আছে সেগুলোও দেখাবো। তো চলো এখন খেয়ে নিই, ওই তো পান্তা খাবো, পান্তার জন্য সবকিছু রেডি, তো এখন খাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাবো আইসক্রিম। আয় আয় আইসক্রিম খাবো বাবু, আসো আসো আসো, আইসক্রিম। কি? হ্যাঁ নেই, বাটি নেই, আছে সবই আছে। তো দাও না, 35 না, বাটি দাও তো 3টে। এমনি বাটিগুলো দাও, চকলেট বাটি না, সাদা গুলো দেবে, কি বলে, হ্যাঁ ভ্যানিলাটা দাও। ওদের দেখো পছন্দই হচ্ছে না, শুধু এইটা নেবো আর ওটা নেবো। আমি বললাম না, কোনো দরকার নেই, এমনিতেই বেশ ঠান্ডাটা আছে, আইসক্রিম না খাওয়াটাই উচিত, তবুও ওই খেতে বায়না করছে, আর আমারও ইচ্ছে করলো যে আমিও খাই। তো এখানে আইসক্রিম খাবো আর হচ্ছে একটু রেস্ট নেব। তো রেস্ট নিয়ে দেখো চলে এসেছি, মোটামুটি এখন ঘড়িতে বাজে 5:45। তো চা খাবে বড়মশাই, তো বড়মশাইকে একটু চা দেবো, আর আমার যদি খেতে ইচ্ছে করে তাহলে আমি খাবো। আমাকে সেরকমভাবে চা খেতে খুব মানে ভালোই লাগে না। তো চলো ব্লগটা আর বেশি বড় করবো না, আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো।